ওম নমঃ শিবায়। নমস্কার, কেমন আছেন আপনারা? চলুন আজ তবে আমরা শিবপুরাণের আরো একটি অধ্যায় জেনে নিই। আজকের আলোচ্য অধ্যায়টি হল শিবপুরাণেরই বিদ্যেশ্বর সংহিতার ঊনবিংশ অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি জেনে নেওয়া যাক। পার্থিব লিঙ্গ নির্মাণের রীতি এবং বেদ মন্ত্রাদির দ্বারা তার পূজার বিস্তৃতি এবং বিধির সংক্ষিপ্ত বর্ণনা। তদন্তর পার্থিব লিঙ্গের শ্রেষ্ঠত্ব ও মহিমা বর্ণন করে সুতদেব বললেন, মহর্ষিগণ, এবার আমি বৈদিক কর্মের প্রতি শ্রদ্ধা ভক্তিশীল লোকদের জন্য বেদোক্ত পথে পার্থিব পূজার পদ্ধতি বর্ণনা করছি। এই পূজা ভোগ ও মোক্ষ উভয়ই প্রদানকারী। আহ্নিক সূত্রে বলা নিয়মানুসারে বিধিপূর্বক স্নান ও সন্ধ্যা উপাসনা করে প্রথমে ব্রহ্মযজ্ঞ করবে। তারপর দেবতাদের, ঋষিদের, সনকাদি এবং পিতৃপুরুষকে তর্পণ করবে। নিজ নিষ্ঠা অনুযায়ী নিত্যকর্ম সম্পূর্ণ করে শিব স্মরণ পূর্বক ভস্য ও রুদ্রাক্ষ ধারণ করবে। তারপর সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফলে সিদ্ধির জন্য শ্রেষ্ঠ ভক্তি ভাবনা সহ বেদোক্ত বিধি দ্বারা উত্তম পার্থিব লিঙ্গের ভালোভাবে পূজা করবে। নদী বা পুকুরের ধারে, পর্বতে, বনে, শিবালয়ে অথবা কোনো পবিত্র স্থানে পার্থিব পূজা করার বিধান আছে। ব্রাহ্মণগণ শুদ্ধ স্থান থেকে আনা মাটি দিয়ে অত্যন্ত সাবধানে সযত্নে শিবলিঙ্গ নির্মাণ করবে। ব্রাহ্মণের জন্য সাদা, ক্ষত্রিয়ের জন্য লাল, বৈশ্যের জন্য হলুদ এবং শূদ্রের জন্য কালো মাটির দ্বারা শিবলিঙ্গ তৈরি করার নিয়ম আছে। অথবা যেখানে যে রূপ মাটি পাওয়া যায় তাই দিয়েই শিবলিঙ্গ তৈরি করবে। শিবলিঙ্গ তৈরি করার জন্য যত্নসহ মাটি সংগ্রহ করে সেই শুভ মৃত্তিকাকে অত্যন্ত শুদ্ধ স্থানে রাখবে। তারপর তার শুদ্ধি করে জলের সঙ্গে পিণ্ড তৈরি করবে এবং বেদোক্ত বিধি দ্বারা সুন্দর পার্থিব লিঙ্গ তৈরি করবে। এরপর ভোগ ও মোক্ষরূপ ফল প্রাপ্তির জন্য ভক্তিপূর্বক তার পূজা করবে। সেই পার্থিব লিঙ্গ পূজার বিধি আমি তোমাদের সঠিকভাবে জানাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে সমস্ত পূজা সামগ্রী ধৌত করবে, তার উপর জল ছেটাবে। তারপর ভূর্ষি প্রভৃতি মন্ত্র দ্বারা ক্ষেত্র সিদ্ধি করবে। পরে অপস্মান মন্ত্র দ্বারা জল সংস্কার করবে। পরে নমস্তে রুদ্র এই মন্ত্র দ্বারা স্ফটিকা বন্ধ তৈরি করার কথা বলা হয়েছে। নমো শম্ভায় এই মন্ত্র দ্বারা ক্ষেত্রশুদ্ধি ও পঞ্চামৃত প্রক্ষণ করবে। তারপর নমঃ পূর্ব নীলগ্রীবায় মন্ত্র দ্বারা শিবলিঙ্গকে উত্তম রূপে প্রতিষ্ঠা করবে। এরপর বৈদিক রীতিতে পূজনকারী উপাসক ভক্তিপূর্বক এতত্তে রুদ্রাবস্তং এই মন্ত্র দ্বারা রমণীয় আসন প্রদান করবে। মা নৌ মহাত্তম এই মন্ত্র দ্বারা আবাহন করবে। যা তে রুদ্র এই মন্ত্রে ভগবান শিবকে আসনে স্থাপন করবে। জামি সুং মন্ত্র দ্বারা শিবের অঙ্গ ন্যাস করবে। অধ্যাবচত মন্ত্র দ্বারা প্রেম সহকারে অধিবাসন করবে। অসৌ জস্তাম মন্ত্র দ্বারা শিবলিঙ্গে ইষ্ট দেবতা শিবের ন্যাস করবে। অসৌ জৌহ
বসরপতি এই মন্ত্র দ্বারা দেবতার নিকট গমন করবে। তারপর নমঃস্তু নীলগ্রীবায় মন্ত্র দ্বারা ইষ্টদেবকে পাদ্য সমর্পণ করবে। রুদ্র গায়ত্রী দ্বারা অর্ঘ্য প্রদান করবে। ত্রম্বকম মন্ত্র দিয়ে আচমন করাবে। পয় পৃথিবাং এই মন্ত্র দিয়ে দুগ্ধ স্নান করাবে। দধিকানায় এই মন্ত্র দ্বারা দধি স্নান করাবে। ঘৃতং ঘৃতপাবা এই মন্ত্র দ্বারা ঘৃত স্নান করাবে। মধুবাতা মধুনক্তং মধুমান্য এই 3 ঋচা দ্বারা মধু স্নান ও শর্করা স্নান করাবে। দুগ্ধাদি এই 5 বস্তুকে পঞ্চামৃত বলা হয়, অথবা পাদ্য সমর্পণের জন্য বলা হয়েছে নমঃস্তু নীলগ্রীবায় ইত্যাদি মন্ত্র এবং পঞ্চামৃত দ্বারা স্নান করাবে। তারপর মা নস্তকে এই মন্ত্রে প্রেমপূর্বক শিবকে কোটিবন্ধু অর্পণ করবে। নমো জিষ্ণবে এই মন্ত্রে উচ্চারণ করে আরাধ্য দেবতাকে উত্তরীয় ধারণ করাবে। যা তে হেতি ইত্যাদি 4 মন্ত্র পড়ে বেদজ্ঞ ও ভক্ত প্রেমসহ বিধিপূর্বক ভগবান শিবের জন্য বস্ত্র সমর্পণ করবে। তারপর নমো সভ্য ইত্যাদি মন্ত্র পাঠ করে শুদ্ধ বুদ্ধিযুক্ত ভক্ত পুরুষ ভগবানকে প্রেমপূর্বক গন্ধ সুগন্ধি চন্দন ইত্যাদি দেবে। নমস্তুক্ষভ্য এই মন্ত্র দ্বারা অক্ষত অর্পিত করবে। নমো পর্যায়া এই মন্ত্র দ্বারা পুষ্প অর্পণ করবে। নমো পর্ণায় এই মন্ত্র দ্বারা বিল্লপত্র সমর্পণ করবে। নমো কদর্নিচ এই মন্ত্রে বিধিপূর্বক ধূপ দেবে। নমো আসবে এই মন্ত্রে শাক্তোক্ত বিধি অনুযায়ী প্রদীপ নিবেদন করবে। তারপর হাত ধুয়ে নমো জ্যেষ্ঠায় মন্ত্র দ্বারা উত্তম নৈবেদ্য অর্পণ করবে। পরে পূর্বোক্ত ত্রম্বক মন্ত্র দ্বারা আচমন করবে। ইমা রুদ্রায় এই মন্ত্র দিয়ে ফল সমর্পণ করবে। তারপর নমো ব্রজায় এই মন্ত্র দ্বারা ভগবান শিবকে নিজের সবকিছু সমর্পণ করে দেবে। এরপর মা নো মহান্তম এবং মা নস্তকে পূর্বোক্ত 2টি মন্ত্র দ্বারা কেবল অক্ষত অর্থাৎ চাল দ্বারা একাদশ রুদ্রের পূজা করবে। তারপর হিরণ্যগর্ভ ইত্যাদি মন্ত্র দ্বারা যা 3 ঋচারূপে পঠিত দক্ষিণা দান করবে। দেবস্বত্তা এই মন্ত্র দ্বারা ভগবান শিবের আরতি করবে। তারপর ইমা রুদ্রায় ইত্যাদি 3 মন্ত্রের দ্বারা ভক্তিপূর্বক রুদ্রদেবকে পুষ্পাঞ্জলি অর্চন করবে। মা ন মহান্তম এই মন্ত্র দ্বারা বিজ্ঞ উপাসক পূজনীয় দেবতাকে পরিক্রমা করবে। তারপর উত্তম বুদ্ধি সম্পন্ন উপাসক মা নস্তকে এই মন্ত্র দ্বারা ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করবে। এসতে এই মুদ্রা দ্বারা শিব মুদ্রা প্রদর্শন করবে। যথোযথ এই মন্ত্রে অভয় নামক মুদ্রায়, ত্রম্বকম মন্ত্রে জ্ঞান নামক মুদ্রায় এবং নমো সেনা ইত্যাদি মন্ত্র দ্বারা মহামুদ্রার প্রদর্শন করবে। নমো গোভ্য এই মন্ত্র দ্বারা ধেনু মুদ্রা দেখাবে। এইরূপ 5 মুদ্রা প্রদর্শন করে শিব সম্বন্ধীয় মন্ত্রাদি জপ করবে। অথবা বেদজ্ঞ পুরুষ রুদ্র শতুদ্রীয় মন্ত্র আবৃত্তি করবে। বেদজ্ঞ ব্যক্তি তারপর পঞ্চাঙ্গ পাঠ করবে। এরপর দেবা গাতু ইত্যাদি মন্ত্রে ভগবান শঙ্করের বিসর্জন করবে। এইভাবে শিব পূজার বৈদিক নিয়ম বিস্তারিতভাবে জানানো হলো।
মহর্ষিগণ, এবার পার্থিব পূজার সংক্ষিপ্ত বৈদিক নিয়ম শোনো। সদ্যোজাতং, এই মন্ত্র দ্বারা পার্থিব লিঙ্গ তৈরি করার জন্য মাটি আনবে। বাম দেবায় ইত্যাদি মন্ত্র পড়ে জল ঢালবে। অঘোর মন্ত্র দ্বারা লিঙ্গ নির্মাণ করবে। পরে তৎপুরুষায় মন্ত্র দ্বারা বিধিমতো তাতে ভগবান শিবের আহ্বান করবে। তারপর ঈশান মন্ত্রে ভগবান শিবকে বেদিতে স্থাপন করবে। তাছাড়া অন্য সব বিধি বিধান ও শুদ্ধ বুদ্ধিযুক্ত উপাসক সংক্ষেপে সম্পন্ন করবে। তারপর বিদ্বান ব্যক্তি পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা অথবা গুরু প্রদত্ত অন্য কোনো শিব সম্বন্ধীয় মন্ত্র দ্বারা ষোড়শোপাচারে বিধিমতে পূজা করবে। অথবা ভবায় ভবনাশায় মহাদেবায় ধীমহি উগ্রায় উগ্রনাশায় সর্বায় শশী মৌলিনে, এই মন্ত্র দ্বারা বিদ্বান উপাসক ভগবান শঙ্করের পূজা করবে। ভ্রম ত্যাগ করে সে উত্তমভাবে ভক্তিতে শিবের আরাধনা করবে। কারণ ভগবান শিব ভক্তিতেই মনোবাঞ্ছিত ফল প্রদান করবেন। ব্রাহ্মণগণ, এখানে বৈদিক বিধিতে যে পূজার ক্রম বলা হয়েছে তাতে পূর্ণভাবে সম্মান করে আমি পূজার আরও একটি নিয়ম জানাচ্ছি, যা উত্তম হওয়ার সঙ্গে সঙ্গে সর্বসাধারণের জন্য উপযুক্ত। মুনিবরগণ, পার্থিব লিঙ্গের পূজা ভগবান শিবের নামে বলা হয়েছে। সেই পূজা সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী। আমি তা বলছি শোনো। হর, মহেশ্বর, শম্ভু, শূলপাণি, পিনাক, ধৃক, শিব, পশুপতি ও মহাদেব, শিবের এই 8টি নাম বলা হয়েছে। এর মধ্যে প্রথম নামে অর্থাৎ ওং হরায় নমঃ উচ্চারণ করে পার্থিব লিঙ্গ তৈরি করার জন্য মাটি আনবে। দ্বিতীয় নাম অর্থাৎ ওং মহেশ্বরায় নমঃ উচ্চারণ করে লিঙ্গ নির্মাণ করবে। পরে ওং শম্ভবে নমঃ বলে সেই পার্থিব লিঙ্গ প্রতিষ্ঠা করবে। তারপর ওং শূলপাণায় নমঃ বলে সেই পার্থিব লিঙ্গে ভগবান শিবের আহ্বান করবে। ওং পিনাকধৃষং নমঃ বলে সেই শিবলিঙ্গকে স্নান করাবে। ওং শিবায় নমঃ বলে তার পূজা করবে। পরে ওং পশুপতায় নমঃ বলে ক্ষমা প্রার্থনা করবে এবং শেষে ওং মহাদেবায় নমঃ বলে আরাধ্য দেবতাকে বিসর্জন দেবে। প্রত্যেক নামের আগে ওংকার এবং শেষে চতুর্থী বিভক্তির সঙ্গে নমঃ পদ দিয়ে অত্যন্ত আনন্দ এবং ভক্তিভাবে সহকারে পূজা সম্বন্ধীয় কাজ সম্পাদন করা উচিত। স্বরক্ষর মন্ত্র দ্বারা অঙ্গন্যাস ও করন্যাস বিধি ভালোভাবে সম্পন্ন করে তারপর নিচের বর্ণনা অনুসারে ধ্যান করবে। কৈলাস পর্বতের ওপর এক সুন্দর সিংহাসনের মধ্যে যিনি বিরাজমান, যার বাম পার্শ্বে ভগবতী উমা তার গা ঘেঁষে বসে আছেন, সনক সনক নন্দন প্রমুখ ভক্তরা যাদের পূজা করছেন, এবং যিনি ভক্তদের দুঃখরূপ দাবানল নাশকারী অপ্রেমেয় শক্তিশালী ঈশ্বর, সেই বিশ্ববিভূষণ ভগবান শিবকে চিন্তন করা উচিত। ভগবান মহেশ্বরের ধ্যান প্রতিদিন এভাবে করা উচিত। তার অঙ্গকান্তি রৌপ্য পর্বতের ন্যায় উজ্জ্বল গৌর, তিনি মস্তকে মনোহর চন্দ্রের মুকুট ধারণ করেছেন। রত্নালঙ্কার ধারণ করায় তার শ্রীঅঙ্গ আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। তার 4 হাত পরশু, মৃগমুদ্রা, বর এবং অভয় মুদ্রায় সুশোভিত। তিনি সদাই প্রসন্ন থাকেন।
তিনি কমলের আসনে আসীন এবং দেবতারা চারিদিকে দাঁড়িয়ে তার স্তুতি করছেন। বস্ত্রের পরিবর্তে তিনি ব্যাঘ্র চর্ম ধারণ করে আছেন। তিনি এই বিশ্বের আদি বীজ রূপ, সকলের ভয়হরণকারী। তার 5 মুখ এবং প্রত্যেক মুখে 3টি করে নেত্র। এইভাবে ধ্যান এবং উত্তম পার্থিব লিঙ্গের পূজা করে গুরু প্রদত্ত পঞ্চাক্ষর মন্ত্র বিধিপূর্বক জপ করবে। বিপ্রবর্গণ বিদ্বান ব্যক্তির দেবেশ্বর শিবকে প্রণাম করে নানা রূপে স্তুতি দ্বারা তার স্তব করা উচিত এবং শতরুদ্রীয় যজু 16তম অধ্যায়ের মন্ত্র পাঠ করবে। তারপর অঞ্জলিতে অক্ষত এবং ফুল নিয়ে উত্তম ভক্তিভাবে নিম্নাঙ্কিত মন্ত্র পাঠ করে প্রেম ও প্রসন্নতা সহকারে ভগবান শঙ্করের কাছে এইভাবে প্রার্থনা করবে। সকলকে সুখ প্রদানকারী কৃপানিধান ভূতনাথ শিব, আমি আপনারই, আপনার গুণেই আমার প্রাণ বাস করে, অথবা আপনার গুণেই আমার প্রাণ। আমার জীবন সর্বস্ব, আমার চিত্ত সর্বদা আপনার চিন্তাতেই ব্যাপৃত থাকে। জেনে আপনি আমার উপর প্রসন্ন হন, কৃপা করুন। হে দেবাদিদেব শঙ্কর, আমি না জেনে অথবা জেনে শুনে যদি কখনো আপনার জপ বা পূজাদি করে থাকি, তা আপনার কৃপায় যেন সফল হয়ে যায়। গৌরীনাথ, আমি আধুনিক যুগের মহাপাপী, পতিত, এবং আপনি সর্বদাই পরম পতিত পাবন। এই বিষয় বিচার করে আপনি যা ইচ্ছা তাই করুন। মহাদেব, সদাশিব, বেদ, পুরাণ, নানা প্রকার শাস্ত্রীয় সিদ্ধান্ত সকল এবং বিভিন্ন মহাব্রতী আজ পর্যন্ত আপনাকে পূর্ণরূপে জানতে পারেননি। তাহলে আমি কি করে জানতে পারব? মহেশ্বর, আমি যেমন তেমন করে সেই রূপেই সম্পূর্ণভাবে আপনারই আশ্রিত, তাই আপনার দ্বারা রক্ষা পাবার যোগ্য। পরমেশ্বর, আপনি আমার উপর প্রসন্ন হন। মনে এইভাবে প্রার্থনা করে হস্তে ধরা অক্ষত ও পুষ্প ভগবান শিবকে অর্পণ করে সেই শম্ভুদেবকে ভক্তি সহকারে সাষ্টাঙ্গে প্রণাম করবেন। তারপর শুদ্ধ বুদ্ধিযুক্ত উপাসক শাস্ত্রোক্ত বিধিতে ইষ্টদেবকে পরিক্রমা করবে। তারপর শ্রদ্ধাপূর্বক স্তুতি দ্বারা দেবেশ্বর শিবের স্তুতি করবে। তারপর গাল বাদ্য করে পবিত্র এবং বিনীত চিত্তসম্পন্ন সাধক ভগবানকে প্রণাম করবে এবং শ্রদ্ধাসহ বিজ্ঞপ্তি করে বিসর্জন দেবে। মুনিবরগণ, পার্থিব পূজার বিধি এইভাবে বর্ণনা করা হয়েছে। এটি ভোগ ও মোক্ষ প্রদানকারী এবং ভগবান শিবের প্রতি ভক্তি বৃদ্ধিকারী। এই কথার মধ্যে দিয়েই আজকের শিবপুরাণের ঊনবিংশ এবং বিংশ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো আপনাদের ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, এবং কিছু জানার থাকলে বা বলার থাকলে সেটি অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। হর হর মহাদেব।